হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু গাইডেন্স গুরু চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো। পিএসসি ফুড সাব ইন্সপেক্টর পরীক্ষা আর মাত্র 3-4 দিন বাকি। আজ আমরা করব টপ 50 কারেন্ট অ্যাফেয়ার্স, বাছাই করা 50টি কারেন্ট অ্যাফেয়ার্স আজ আমরা আলোচনা করছি। তো আজ 50টা করব, আরেকদিন আমি তোমাদের 100 কারেন্ট অ্যাফেয়ার্স করাবো, তাহলে 150 কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের আমি করিয়ে দেবো, যেখান থেকে আশা করি প্রত্যেকেই কমন পেয়ে যাবে। যারা আমাদের পেইড ব্যাচের আছে তারাও এখান থেকে দেখে নাও, ক্লাসগুলো তোমাদের জন্যও কিন্তু ইম্পর্টেন্ট। আর যদি তুমি সম্পূর্ণ 2023 সালের কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফ সংগ্রহ করতে চাও বা 2023 সালের পিডিএফ কারেন্ট অ্যাফেয়ার্স নিতে চাও, তাহলে আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ, এই নাম্বারে তোমরা মেসেজ করবে। এই নাম্বারে সিএ পিডিএফ 2023 লিখে পাঠাবে, সিএ পিডিএফ 2023 লিখে পাঠাবে, তাহলে কিন্তু তোমাদের প্রসেস বলে দেবো যে কিভাবে তোমরা পিডিএফটা পাবে। ঠিক আছে, চলো শুরু করা যাক আজকের ক্লাস। নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেল প্রত্যেকে সাবস্ক্রাইব করে নাও, আর টেলিগ্রাম চ্যানেলে জয়েন না করে থাকলে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, প্রত্যেকে আমাদের টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করে যাও। ঠিক আছে, চলো শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন কি হচ্ছে দেখো, সেন্ট্রাল ইন্ডাস্ট্রি সিকিউরিটি ফোর্স বা সিআইএসএফ যাকে বলা হয়, এর প্রথম মহিলা ডিরেক্টর জেনারেল পদে কে নিযুক্ত হয়েছেন? সিআইএসএফ এর প্রথম মহিলা ডিরেক্টর জেনারেল পদে কে নিযুক্ত হয়েছেন? কারেক্ট আনসার এখানে নীনা সিং। প্রত্যেকটা প্রশ্ন লিখেছি, সঙ্গে উত্তরটাও লিখে দিয়েছি, কারণ এখানে আর সময় বেশি নেই, আমাদের রিভিশন করার জন্যও সময় বেশি নয়, আর মাত্র 3-4টা দিনই আছে। এটা দেখো, সিআইএসএফ প্রতিষ্ঠা কবে হয়েছিল? 1969 সালের 10 মার্চ সিআইএসএফ প্রতিষ্ঠা হয়েছিল, যার হেডকোয়ার্টার অবস্থিত নিউ দিল্লিতে। ঠিক আছে, নেক্সট প্রশ্নে আমরা চলে যাব। 2 নম্বর দেখো, এফআইএইচ পুরুষ হকি বিশ্বকাপ 2023 আয়োজিত হলো কোথায়? এফআইএইচ মানে কি? মানে ইন্টারন্যাশনাল হকি ফেডারেশন। এফআইএইচ এর পুরো নাম হচ্ছে ইন্টারন্যাশনাল হকি ফেডারেশন। 2023 আয়োজিত হয়েছে কোথায়? উড়িষ্যাতে এবারের হকি বিশ্বকাপ আয়োজিত হয়েছে। যদি বলা হয় এফআইএইচ সম্পর্কে, তো বলে রাখি এটার প্রতিষ্ঠা হয়েছিল 1924 সালে, আর এটার হেডকোয়ার্টার অনেক সময় পরীক্ষায় আসে, তো এটার হেডকোয়ার্টার অবস্থিত লজেন্স শহরে। কোথায়? সুইজারল্যান্ডের লজেন শহরে এটার হেডকোয়ার্টার অবস্থিত। সুইজারল্যান্ডের লজেন শহরে হেডকোয়ার্টার অবস্থিত, আর প্রতিষ্ঠা হয়েছিল প্যারিসে 1924 সালে। 1924 সালে প্যারিসে প্রতিষ্ঠা হচ্ছে, সুইজারল্যান্ডের লজেন শহরে হেডকোয়ার্টার অবস্থিত, আর এবারে 2023 সালের যে বিশ্বকাপ সেটা হলো উড়িষ্যাতে। 3 নম্বর দেখো, শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ সুনিশ্চিত করতে স্কুল অফ এমিনেন্স প্রকল্প চালু করেছেন কোন রাজ্যের মুখ্যমন্ত্রী? স্কুল অফ এমিনেন্স প্রকল্প চালু করেছেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান। কেন করেছেন? শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎকে সুনিশ্চিত করতে, অর্থাৎ উচ্চ শিক্ষার জন্য এটা চালু করা হয়েছে। পরবর্তী প্রশ্নে যাব দেখো, 4 নম্বর, প্রথম ভারতীয় ক্রিকেট অধিনায়ক হিসেবে 3টি ফরম্যাটে 100 রান করার রেকর্ড গড়লেন কে? 3টি ফরম্যাটে 100 রান, অর্থাৎ টি20 খেলাতে, ওয়ানডে ইন্টারন্যাশনাল খেলাতে এবং টেস্ট ক্রিকেটে 3টাতেই 100 রান করে রেকর্ড গড়েছেন সম্প্রতি প্রথম ব্যাটসম্যান হচ্ছেন রোহিত শর্মা। কে? রোহিত শর্মা। 5 নম্বর, কোন বিমানবন্দরের নাম পরিবর্তন করে মহর্ষি বাল্মীকি বিমানবন্দর নামকরণ করা হবে? সহজেই উত্তর করতে পারবে তোমরা। এটার কি হবে? অযোধ্যা বিমানবন্দরের নামটা পরিবর্তন করে মহর্ষি বাল্মীকি বিমানবন্দর করা হবে। 6 হচ্ছে, কোন মন্ত্রক মাই ভারত অভিযানের সূচনা করেছে? কি অভিযান? মাই ভারত অভিযানের সূচনা করেছে কোন মন্ত্রক? কারেক্ট আনসার হবে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর। কেন্দ্রীয় তথ্য এবং সম্প্রচার মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর মাই ভারত অভিযানের সূচনা করেছে। ঠিক আছে, 7 নম্বর দেখো, কে হলেন আইপিএল 2024-এর সবচেয়ে দামি খেলোয়াড়? আইপিএল 2024-এর সবচেয়ে দামি খেলোয়াড় হলেন মিচেল স্টার্ক। এটাও কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন পরীক্ষায়। এখন দেখো আইপিএল থেকে কি রকমের প্রশ্ন আসে জেনে নাও। আইপিএল এর পুরো নাম হচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। আইপিএল প্রথম খেলা হয়েছিল 2008 সালে, লাস্ট খেলা হয়েছে 2023 সালে। আইপিএল সবচেয়ে বেশিবার জয়ী হয়েছে দুটো টিম, চেন্নাই সুপার কিংস 5 বার, মুম্বাই ইন্ডিয়ান্স 5 বার। ঠিক আছে, তো এগুলো মনে রাখতে হবে, এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট। আর এখনো পর্যন্ত আইপিএল এ সবচেয়ে বেশি রান করেছেন বিরাট কোহলি। 8 নম্বর হচ্ছে, সম্প্রতি কে মিশরের রাষ্ট্রপতি হিসেবে তৃতীয়বারের জন্য শপথ গ্রহণ করেছেন? মিশরের রাষ্ট্রপতি কি নাম? আবদেল ফাতাহ আল সিসি। প্রশ্নটা এইভাবেও দিতে পারে যে আবদেল ফাতাহ আল সিসি কোন রাষ্ট্রের রাষ্ট্রপতি? তখন কি বলতে হবে? মিশর। মিশরের নাম হচ্ছে, পরীক্ষাতে অনেক জায়গাতে মিশর লেখা থাকবে না, ইজিপ্ট।
ইজিপ্ট এবং মিশর একই জিনিস। এর রাজধানীর নাম হচ্ছে কায়রো, মিশরের রাজধানীর নাম হচ্ছে কায়রো, ঠিক আছে। আর এদের মুদ্রা হচ্ছে ইজিপ্টিয়ান পাউন্ড। তাহলে রাজধানী, মুদ্রা এগুলো মনে রাখতে হবে। আর রাষ্ট্রপতি হচ্ছেন আবদেল ফাতাহ আল সিসি। 9 কোন রাজ্যের গারবা নৃত্য ইউনেস্কো ইনটেনজিবল কালচারাল হেরিটেজ তালিকায় স্থান করেছে? তাহলে ইউনেস্কো এর ইনটেনজিবল কালচারাল হেরিটেজ তালিকায় স্থান করে নিয়েছে সম্প্রতি কোন রাজ্যের গারবা নৃত্য? কারেক্ট আনসার হবে গুজরাটের গারবা নৃত্য স্থান করে নিয়েছে। 10 নম্বর চলে যাব আমরা। কোথায় ভারতের বৃহত্তম টাইগার রিজার্ভ স্থাপন করা হবে? ভারতের বৃহত্তম টাইগার রিজার্ভ কোথায় হবে? ভারতের বৃহত্তম টাইগার রিজার্ভ, অনেক সময় প্রশ্ন আসে যে বর্তমানে ভারতের কতগুলো টাইগার রিজার্ভ আছে। তো বর্তমানে ভারতের 54টি টাইগার রিজার্ভ আছে। তার মধ্যে ভারতের বৃহত্তম টাইগার রিজার্ভ স্থাপন করা হবে মধ্যপ্রদেশের দামোহাতে। শুধুমাত্র থাকতে পারে যে কোন রাজ্যে, তখন কি বলবে? মধ্যপ্রদেশ রাজ্যে। 11 দেখো, সম্প্রতি প্রকাশিত প্রণব মাই ফাদার আর ডটার রিমেম্বার্স বইটি কে লিখেছেন? প্রণব মাই ফাদার এটা আমাদের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জি সম্পর্কে লেখা বই। প্রণব মাই ফাদার আর ডটার রিমেম্বার্স বইটি লিখেছেন কে? প্রণব মুখোপাধ্যায়ের কন্যা শর্মিষ্ঠা মুখোপাধ্যায় এই বইটা লিখেছেন। 12 নম্বর প্রশ্নে আমরা যাব। কোন রাজ্যের মুখ্যমন্ত্রী গ্রাম পঞ্চায়েত ব্যাংকিংয়ের জন্য আমা ব্যাংক স্কিম চালু করেছেন? কি ব্যাংক? ব্যাংকের নাম হচ্ছে আমা ব্যাংক বা AMA ব্যাংক। গ্রাম পঞ্চায়েতগুলোতে ব্যাংকিং পরিষেবা সুযোগ সুবিধা ঠিকঠাক করার জন্য সম্প্রতি ওড়িশা এই স্কিম চালু করেছে। 13 হচ্ছে, সম্প্রতি কোন কেন্দ্রীয় মন্ত্রক অঙ্গনওয়াড়ি প্রোটোকল ফর দিব্যাং চিলড্রেন কর্মসূচি চালু করেছে? অঙ্গনওয়াড়ি প্রোটোকল ফর দিব্যাং চিলড্রেন কর্মসূচি চালু করেছে কোন মন্ত্রক? কারেক্ট আনসার হচ্ছে কেন্দ্রীয় মহিলা ও শিশু উন্নয়ন এবং সংখ্যালঘু বিষয়ক মন্ত্রক চালু করেছে অঙ্গনওয়াড়ি প্রোটোকল ফর দিব্যাং চিলড্রেন। 14 নম্বর হচ্ছে, সম্প্রতি কোন শহরকে ইউনেস্কো ভারতের প্রথম সিটি অফ লিটারেচার হিসেবে নামকরণ করা হয়েছে? ইউনেস্কো ভারতের প্রথম সিটি অফ লিটারেচার হিসেবে নামকরণ করেছে কোঝিকোড শহরকে। একটা হোমওয়ার্ক তোমাদের এখানে দিয়ে দেবো যে কোঝিকোড শহরটি কোন রাজ্যে অবস্থিত? কোঝিকোড শহরটি কোন রাজ্যে অবস্থিত? প্রত্যেকে তোমরা একটু কমেন্ট বক্সে কমেন্ট করে দাও। আর ক্লাসটা ভালো লাগলে প্রত্যেকে লাইক করবে, তোমার বন্ধুদের সাথে যত বেশি পারো প্লিজ প্লিজ একটু করে শেয়ার করে দাও কিন্তু। 15 নম্বর প্রশ্ন হচ্ছে, সম্প্রতি কোথায় আন্তর্জাতিক ঘুড়ি উৎসব 2022 শুরু হলো বা আন্তর্জাতিক ঘুড়ি উৎসব 2023 আয়োজিত হলো? সম্প্রতি গুজরাটের আহমেদাবাদে আন্তর্জাতিক ঘুড়ি উৎসব আয়োজিত হলো। কোথায় হলো? গুজরাটের আহমেদাবাদে। 16 হচ্ছে, সম্প্রতি কে T20 ক্রিকেটে দ্রুততম 1500 রান করে রেকর্ড করে? T20 ক্রিকেটে সবচেয়ে ফাস্টেস্ট 1500 রান, দ্রুততম 1500 রান করে রেকর্ড করেছেন সূর্যকুমার যাদব, ভারতীয় রাইট হ্যান্ড ব্যাটসম্যান। 17 20 আগস্ট থেকে 31 আগস্ট পর্যন্ত কেরালায় কোন উৎসব পালিত হবে? কি উত্তর? ওনাম। উৎসব হলো ওনাম। কেরালার না অপশন থেকে যদি তোমাদের তামিলনাড়ু অপশন থাকে তখনও কিন্তু এটা ঠিক হবে, ঠিক আছে। আর তামিলনাড়ু যদি দুটোই অপশন থাকে তখন কিন্তু কেরালা করে দেবে। 18 কোন রাজ্য সরকার শুভযাত্রা নামে একটি যুগান্তকারী স্কিম চালু করেছে? স্কিমের নাম কি? শুভযাত্রা। যারা বিদেশে ভ্রমণ করতে চায় বা বিদেশিরা যারা ভারতে ভ্রমণ করতে আসে তাদের জন্য এই স্কিমটি খুবই লাভদায়ক। শুভযাত্রা স্কিম চালু করেছে কেরালার রাজ্য সরকার। 19 হচ্ছে, ভারতের চন্দ্রযান 3 কতদিনের যাত্রার পর সফলভাবে চাঁদের কক্ষপথে প্রবেশ করলো? ভারতের যে চন্দ্রযান 3 লঞ্চ করেছে সেটা হচ্ছে 23 দিন যাত্রা করার পর চাঁদের কক্ষপথে লঞ্চ করবে, ঠিক আছে। আর সম্প্রতি আরেকটা মিশন লঞ্চ করা হয়েছিল আদিত্য L1। এই আদিত্য L1 মিশনটা হচ্ছে সূর্যকে পর্যবেক্ষণ করার একটা উপগ্রহ ছিল। 20 দেখো, কোন দেশ 1 জানুয়ারি 2024 থেকে পেট্রোলিয়াম রপ্তানিকারক দেশগুলোর সংগঠন অপেক থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত ঘোষণা করেছে? 1 জানুয়ারি 2024 অপেক থেকে বেরিয়ে যাচ্ছে অ্যাঙ্গোলা। অপেকের পুরো নাম হচ্ছে অয়েল অ্যান্ড পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ, ঠিক আছে। অয়েল অ্যান্ড পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ অপেকের পুরো নাম।
নেক্সট চলে যাব, কোন মন্ত্রক পাট চাষীদের জন্য পাট মিত্র অ্যাপের উন্মোচন করেছে? স্বাভাবিকভাবে এটা হওয়া উচিত বস্ত্র মন্ত্রক। পাটের সঙ্গে বস্ত্রের একটা সম্পর্ক আছে, তাই আমরা এটা অনুমান করে নিলাম বস্ত্র মন্ত্রক। পরীক্ষাতে যদি মনে না থাকে বা যদি কনফিউশন হয়, বুঝতে না পারো, তখন কিন্তু বস্ত্র মন্ত্রক যদি করে দাও ঠিক। 22 হচ্ছে, সম্প্রতি প্রকাশিত 2023 ওয়ার্ল্ড ডিজিটাল কম্পিটিটিভনেস র্যাঙ্কিংয়ে ভারতের র্যাঙ্ক কত? সম্প্রতি প্রকাশিত হয়েছিল 2023 সালের ওয়ার্ল্ড ডিজিটাল কম্পিটিটিভনেস র্যাঙ্কিং, যেখানে ভারতের র্যাঙ্ক হচ্ছে 49, আর যেখানে প্রথম স্থানে থাকছে মার্কিন যুক্তরাষ্ট্র। কে থাকছে? মার্কিন যুক্তরাষ্ট্র প্রথম স্থানে থাকছে। 23 নম্বরে চলে যাব আমরা, সম্প্রতি কে সিয়াচেনে নিয়োজিত প্রথম মহিলা মেডিকেল অফিসার হিসেবে নিযুক্ত হয়েছে? সিয়াচেনে নিয়োজিত প্রথম মহিলা মেডিকেল অফিসার হিসেবে নিযুক্ত হয়েছেন কে? কারেক্ট আনসার হবে ক্যাপ্টেন গীতিকা কল। ক্যাপ্টেন গীতিকা কল সিয়াচেনে নিয়োজিত প্রথম মহিলা মেডিকেল অফিসার হিসেবে নিযুক্ত হয়েছে। নেক্সট দেখো, 24 নম্বর প্রশ্নটা হচ্ছে, সম্প্রতি প্রকাশিত গ্লোবাল ক্লাইমেট পারফরমেন্স ইন্ডেক্সে ভারতের র্যাঙ্ক। ইন্ডেক্সটার নাম কি? গ্লোবাল ক্লাইমেট পারফরমেন্স ইন্ডেক্সে ভারতের র্যাঙ্ক 7, যেখানে ভারতের র্যাঙ্ক হচ্ছে 7, গ্লোবাল ক্লাইমেট পারফরমেন্স ইন্ডেক্স। 25, কে 33তম ব্যাস সম্মান 2023 পেলেন? 33তম ব্যাস সম্মান 2023 পেয়েছেন। কারেক্ট আনসার হবে প্রখ্যাত হিন্দি লেখিকা পুষ্প ভারতী। কি নাম? পুষ্প ভারতী সম্প্রতি 33তম ব্যাস সম্মান পেয়েছে। 2026 সালের স্মৃতিকথা, 2016 সালের স্মৃতিকথা ইয়াদে ইয়াদে और ইয়াদে এর জন্য প্রখ্যাত হিন্দি লেখিকা পুষ্প ভারতীকে সম্মান জানানোর ঘোষণা করে। ব্যাস সম্মান তাহলে কে পেলেন? পুষ্প ভারতী। 26 হচ্ছে, ডিসেম্বরের প্রথম সপ্তাহে ঘূর্ণিঝড় মিগজাউন ভারতের কোথায় আছে? ডিসেম্বর 2023-এর প্রথম সপ্তাহে মিগজাউন যে ঘূর্ণিঝড়, সেই ঘূর্ণিঝড়টা আছড়ে পড়েছিল অন্ধ্রপ্রদেশে। 27 হচ্ছে, উত্তরাখণ্ডের পিথারাগড়ে ভারত ও কোন দেশের মধ্যে যৌথ সামরিক মহড়া সূর্য কিরণ এর 17তম সংস্করণ আয়োজিত হল? উত্তরাখণ্ডের কোথায়? উত্তরাখণ্ডের পিথারাগড়ে ভারত ও কোন দেশের মধ্যে যৌথ সামরিক মহড়া সূর্য কিরণ 17তম সংস্করণ আয়োজিত হলো? ভারত এবং নেপালের মধ্যে। 28 দেখবো আমরা, কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলের কিস্তওয়ারের জেলার বিখ্যাত জাফরান জিআই ট্যাগ পেয়েছে? জিআই ট্যাগ মানে কি? জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন ট্যাগ। কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলের কিস্তওয়ারের জেলার বিখ্যাত জাফরান? এটা হচ্ছে জম্মু কাশ্মীর। জাফরান মানেই জম্মু কাশ্মীর, এটা তোমরা সবাই জানো। তাহলে জাফরানটা হচ্ছে জম্মু কাশ্মীর, এটা সম্প্রতি জিআই ট্যাগ পেয়েছে। 29 হচ্ছে, মেঘালয়ে ভারত কোন দেশের মধ্যে যৌথ বিশেষ বাহিনীর মহড়া বজ্রপ্রহার 2023 আয়োজিত হলো? সৈন্য মহড়ার কি নাম? বজ্রপ্রহার 2023। এটা মেঘালয়ে আয়োজিত হয়েছে। ভারত এবং কোন দেশের মধ্যে? ভারত এবং মার্কিন। দেখো, দুটো সৈন্য অভ্যাস যেটা ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে হয়ে থাকে, এক হচ্ছে যুদ্ধ অভ্যাস, আর এক হচ্ছে বজ্রপ্রহার, আর এক হচ্ছে কোপ আমেরিকা। ঠিক আছে, এইগুলো ভারত এবং আমেরিকার মধ্যে হয়েছে। 30 হচ্ছে, কোন রাজ্য অভ্যন্তরীণ মৎস্য চাষে সেরা রাজ্যের জন্য প্রথম পুরস্কার পেয়েছে? অভ্যন্তরীণ মৎস্য চাষ। অভ্যন্তরীণ মৎস্য চাষ মানে কি? দেখো, যেসব রাজ্যের ধারে পাশে সমুদ্র আছে তারা তো সমুদ্রে মৎস্য চাষ করছে, নদীতেও করছে, পুকুরেও করছে। কিন্তু যেসব রাজ্যের সমুদ্র নেই তারা কিন্তু পুকুরে বা নদীতেই চাষ করছে। এটাকে আমরা কি বলবো? অভ্যন্তরীণ মৎস্য চাষ। অভ্যন্তরীণ মৎস্য চাষে প্রথম স্থান অধিকার করলো উত্তরপ্রদেশ। 31 হচ্ছে, ভারত ও কোন দেশের মধ্যে যৌথ সামরিক মহড়া এক্সারসাইজ মিত্র শক্তি 2023 পুনেতে শুরু হলো? কি নাম? এক্সারসাইজ মিত্র শক্তি। কার কার মধ্যে হলো? ভারত এবং শ্রীলঙ্কার মধ্যে এক্সারসাইজ মিত্র শক্তি। এক্সারসাইজ বজ্রপ্রহার বললে ভারত মার্কিন যুক্তরাষ্ট্র, এবং সূর্য কিরণ বললে ভারত এবং নেপাল। 32 হচ্ছে, ভারতীয় নৌবাহিনী এবং কোন দেশের মধ্যে দ্বিপাক্ষিক মহড়া বঙ্গোসাগর 23 এবং কোঅর্ডিনেট পেট্রোল কর্পেট 23 আয়োজিত হল? এরপর হচ্ছে, ভারত এবং বাংলাদেশের মধ্যে দুটো সৈন্য অভ্যাস হয়েছে, যেগুলোর নাম হচ্ছে বঙ্গোসাগর 23 এবং কোঅর্ডিনেটেড পেট্রোল কর্পেট 2023। 33 নাম্বার হচ্ছে, নিম্নের কে ব্যালন ডিওর পুরস্কার 2023 জিতেছেন? ব্যালন ডিওর পুরস্কার 2023 মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, দুজন, এটা হচ্ছে লিওনেল মেসি পেয়েছেন। বিখ্যাত ফুটবল প্লেয়ার, আর্জেন্টিনার প্লেয়ার, তিনি পেয়েছেন এটা।
34 হচ্ছে সম্প্রতি খবরের শিরোনামে থাকা কার্তিকেয়ন মুরালি কোন খেলার সঙ্গে যুক্ত? কে? কার্তিকেয়ন মুরালি। কার্তিকেয়ন মুরালি তিনি দাবা খেলার সঙ্গে যুক্ত। কোন খেলা? দাবা খেলার সঙ্গে যুক্ত। 35 হচ্ছে কোন মন্ত্রক দিল্লিতে ইন্ডিয়া স্কিলস 2023-24 প্রোগ্রাম লঞ্চ করবে? কোন মন্ত্রক দিল্লিতে ইন্ডিয়া স্কিলস 2023-24 প্রোগ্রাম লঞ্চ করবে? কারেক্ট আনসার হবে দ্য মিনিস্ট্রি অফ স্কিল ডেভেলপমেন্ট অ্যান্ড এন্টারপ্রেনারশিপ। দ্য মিনিস্ট্রি অফ স্কিল ডেভেলপমেন্ট অ্যান্ড এন্টারপ্রেনারশিপ মন্ত্রক দিল্লিতে ইন্ডিয়া স্কিলস 2023-24 প্রোগ্রাম লঞ্চ করবে। 36 হচ্ছে কত সালে অলিম্পিকে টি20 ক্রিকেটকে অন্তর্ভুক্ত করার সুপারিশ গ্রহণ করেছে? অলিম্পিকে টি20 ক্রিকেটকে অন্তর্ভুক্ত করা হবে কত সালে? 2028 সালে হবে, 2028 সালে। 37 দেখো সম্প্রতিকে সরস্বতী সম্মান 2022-এ ভূষিত হয়েছে। সরস্বতী সম্মান 2022 যতগুলো প্রশ্ন আছে সবগুলোই কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন বলছি, ইম্পর্টেন্ট প্রশ্নের বাইরে কিন্তু প্রশ্ন বলি, যে কোনো প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসার সম্ভব। তামিল লেখক শিব শঙ্করী এবারে পেয়েছেন সরস্বতী সম্মান 2022। আর আরেকটা কি বললাম, পুষ্প ভারতী তিনি পেয়েছেন ব্যাস সম্মান 2023। 38 হচ্ছে গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স 2023-এ ভারতের র্যাঙ্ক কত? গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স বা বিশ্ব ক্ষুধার্ত সূচিতে ভারতের র্যাঙ্ক হচ্ছে 111। 39 নম্বর হচ্ছে কোন রাজ্যে চাকুয়া চাল বা ম্যাজিক রাইস নামে পরিচিত সম্প্রতি জিআই ট্যাগ পেয়েছে? চাকুয়া চাল। কারেক্ট আনসার হবে কি? আসামের। আসামের এই চাকুয়া চাল জিআই ট্যাগ পেয়েছে। 40 হচ্ছে বিগত 40 বছরে প্রথম প্রধানমন্ত্রী হিসেবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোন দেশ ভিজিট করলেন? দেখো এদিকে 40 মিলে গেছে। তো বিগত 40 বছরে নরেন্দ্র মোদী প্রথম প্রধানমন্ত্রী হিসেবে গ্রিস দেশ ভিজিট করলেন। লাস্ট 40 বছরে ভারতের কোনো প্রধানমন্ত্রী গ্রিস কিন্তু যাননি, এবারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গিয়েছিলেন ভিজিট করতে। গ্রিসের রাজধানীর নাম কি? অ্যাথেন্স। অনেক সময় পরীক্ষায় আসে। 41 দেখো কততম দেশ হিসেবে চাঁদে সফলভাবে চন্দ্রযান 3 মিশন অবতরণ করেছে ভারত? দেখো চন্দ্রযান 3 মিশনটা ভারত হচ্ছে 4র্থ দেশ হিসেবে চাঁদে অবতরণ করেছে ভারত। তারপর হচ্ছে এটা শ্রীহরিকোটার থেকে লঞ্চ করা হয়েছিল। 23 দিন যাত্রা করার পর এটা চাঁদের কক্ষপথে প্রবেশ করেছে। 42 হচ্ছে কোন দেশ ইংল্যান্ডকে 1-0 গোলে হারিয়ে ফিফা মহিলা বিশ্বকাপ 2023 জিতে? ফিফা মহিলা বিশ্বকাপ 2023। ফিফা মহিলা বিশ্বকাপ 2023 জিতেছে কোন দেশ? স্পেন। কাকে পরাজিত করেছে? ইংল্যান্ডকে। 43 কোন রাজ্য সরকার আদিবাসী গ্রামগুলিকে প্রধান রাস্তাগুলির সাথে সংযুক্ত করতে ভগবান বিরসা মুন্ডা জোড় রাস্তা স্কিম চালু করেছে? অর্থাৎ মেন রোডের সঙ্গে আদিবাসী গ্রামগুলোকে কানেক্ট করার জন্য ভগবান বিরসা মুন্ডা জোড় রাস্তা স্কিম চালু করেছে মহারাষ্ট্র। 44 দেখব কোন রাজ্য সরকার সম্প্রতি গৃহলক্ষ্মী স্কিম 2023 চালু করেছে? গৃহলক্ষ্মী স্কিম 2023 চালু করেছে। এই স্কিমটা আমাদের যেমন লক্ষ্মী ভান্ডার চলছে সেই রকমই স্কিম, সবাই অনুপ্রাণিত হচ্ছে, সব রাজ্য একে অপরকে অনুপ্রাণিত হয়ে সবাই কিন্তু একই লাইনে যাচ্ছে। কেন্দ্রও দেখছি একই লাইনে যাচ্ছে, রাজ্যগুলোও একই লাইনে যাচ্ছে। ওই দান খয়রাতির ব্যবস্থা কিন্তু সব জায়গাতেই চালু আছে। তেলেঙ্গানা রাজ্য সরকার। ঠিক আছে। 45 ফাইনালে ইরানকে হারিয়ে এশিয়ান কাবাডি চ্যাম্পিয়নশিপ 2023 শিরোপা জিতেছে কোন দেশ? এশিয়ান কাবাডি চ্যাম্পিয়নশিপ 2023 শিরোপা জিতেছে এবারে ভারত। ঠিক আছে। 46 হচ্ছে জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার কোথায় ভারতের বৃহত্তম ন্যাচারাল আর্চ আবিষ্কার করেছে? জিএসআই বা জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া ন্যাচারাল আর্চ বলতে কি তোমরা সিনেমাতে বা মুভিতে বা বিভিন্ন ভিডিওতে দেখতে পারবে, এইরকম দেখবে সমুদ্রের মধ্যে এক জায়গাতে অনেক শুটিং করা হয়। ঠিক আছে। এই ধরনের একটা পাহাড়ের মতো আছে। ঠিক আছে। এই রকমের একটা পাহাড় দেখতে পাবে আর এই ধরনের পাহাড়, আর এই মাঝ বরাবর জলজাহাজ যাওয়ার রাস্তা আছে, এইগুলোকে ন্যাচারাল আর্চ বলে। ওড়িশাতে একটা বৃহত্তম ন্যাচারাল আর্চ আবিষ্কার করা। 47 হচ্ছে কোন রাজ্যের মুখ্যমন্ত্রী সম্প্রতি অন্তোদয় শ্রমিক সুরক্ষা যোজনা চালু করেছে? এটা হচ্ছে গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল অন্তোদয় শ্রমিক সুরক্ষা যোজনাটা চালু করেছে। 48 সম্প্রতি কোন দেশ 51তম দেশ হিসেবে এশিয়ান এর অন্তর্ভুক্তির স্বাক্ষর করেছে? 51তম দেশ হিসেবে এশিয়ানের অন্তর্ভুক্তি স্বাক্ষর করেছে সম্প্রতি সৌদি আরব। 49 হচ্ছে সম্প্রতি প্রকাশিত ইন্ডিয়া রাইজিং মেমোয়ার অফ এ সায়েন্টিস্ট নামে বইটি লিখেছেন কে? তো সম্প্রতি আর চিদম্বরম এবং সুরেশ গঙ্গোত্রা
আর চিদম্বরম এবং সুরেশ গঙ্গোত্রার এই বইটি লিখেছেন। 50 নম্বরে চলে যাব আমরা। সম্প্রতি প্রকাশিত থ্রো দ্য ব্রোকেন গ্লাস অ্যান্ড অটোবায়োগ্রাফি কার আত্মজীবনীমূলক? থ্রো দ্য ব্রোকেন গ্লাস অ্যান্ড অটোবায়োগ্রাফি এই বইটি লিখেছেন ভারতের প্রাক্তন নির্বাচন কমিশনার টি.এন. সেশন। ভারতের বর্তমান নির্বাচন কমিশনারের নাম কি? রাজীব কুমার। ঠিক আছে। নির্বাচন কমিশন অফ ইন্ডিয়া প্রতিষ্ঠা হয়েছিল 1950 সালে। 25শে জানুয়ারি প্রত্যেক বছর জাতীয় ভোটার দিবস হিসেবে পালন করা হয়, যেহেতু এই দিনটাতেই প্রতিষ্ঠা হয়েছিল সেই জন্য। 50টা প্রশ্ন শেষ করলাম। প্রশ্নগুলো সবগুলো ইম্পর্টেন্ট ছিল। আরেকদিন আমি 100 কারেন্ট অ্যাফেয়ার্স আমি আমাদের করাবো, তাহলে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স পড়বো আমাদের শেষ হয়ে যাবে। থ্যাংক ইউ, ভালো থাকো। শেয়ার করে দাও বেশি বেশি করে শেয়ার করো। আর নতুন হয়ে থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো। থ্যাংক ইউ।